হযরতে মুসা পয়গম্বর মিশরের নবী, একই টাইমে তার শ্বশুর শুআয়ব পয়গম্বর মাদায়েনের নবী। এই জন্য কুরআনুল হাকিমের মধ্যে এসেছে যত পয়গম্বর এক একটা কওমের জন্য, এক একটা গোত্রের জন্য আল্লাহ পাক তাদেরকে প্রেরণ করেছেন। কিন্তু আমার আপনার নবী কোন নির্দিষ্ট গোত্র অথবা দেশের জন্য, অথবা মহাদেশ, অথবা প্রদেশ, এটা কোনো কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, যত জগৎ আছে সকল জগতের রব। আল্লাহ বলেন আমি আপনাকে শেষ পর্যায়ের চূড়ান্ত পর্যায়ের ডাক্তার বানাইয়া, রুহানি ডাক্তার বানাইয়া, বিশ্ব ইঞ্জিনিয়ার বানাইয়া, বিশ্ব নবী, বিশ্ব পয়গম্বর বানাইয়া বিশ্বর কাছে প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওখানে হচ্ছে রব্বুল আলামিন, এখানে হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে জগৎ, কত জগৎ, যত জগৎ আছে সব জগৎ, এক জগৎ না হাজারো জগৎ। তাফসীর কিতাবে পাওয়া যায় বর্তমান সায়েন্টিস্ট তারা কিছু জগৎ তারা আবিষ্কার করেছে, এমনও জগৎ আছে যে জগৎ সম্পর্কে আজকের সায়েন্টিস্ট তারা গবেষণা করে ধরতে পারে নাই। আমার ভাইয়েরা, 250-300 বছর পূর্বে আমেরিকার অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না, বন্ধু এরপরে আবিষ্কার হয়েছে। এখনো কিন্তু হাজারো জগৎ আছে যা মানুষ জানে। এই যে মানুষ বলে যে পৃথিবী সফর করেছে, গোটা পৃথিবী সফর করেছে, কথাটা ভুল। কারণ যেই জায়গায় সফর শেষ করেছে ওই জায়গার পরেও তো জায়গা আছে কি নাই। ওই সময় যতটুকু সফর করা সম্ভব অতটুকু করেছে। আমার ভাইয়েরা, আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদ আরবি শুধু বাংলার নবী নয়, ইন্ডিয়ার নবী নয়, শুধু এই জলস্থল, এই পৃথিবী যেটা আমাদের দৃশ্যে আসে, নজরে আসে, এটারই শুধু নবী রাহমাতাল লিল আলামিন। মানে যত জগৎ আছে, যত প্রাণী আছে সবারই পয়গম্বর। আমার আপনার নবী শুধু বিশ্ব নবী নয়, খাতামুন নবীন। কারণ হইল এক ডাক্তারের পরে আর একটা ডাক্তারের যদি প্রয়োজন হয় তাহলে পূর্বের ডাক্তারের প্রেসক্রিপশনটা দুর্বল হয়ে গেল, চিকিৎসা দুর্বল হয়ে গেল, পরবর্তী ডাক্তার যাকে প্রেসক্রিপশন দিয়ে, যাকে ওয়েলকাম জানাইয়া চিকিৎসা যার গ্রহণ করা হবে তারটাই কি হবে, চূড়ান্ত হবে। কিন্তু আমার আপনার নবী চূড়ান্ত ডাক্তার। আমার আপনার নবীর পরে কোনো ডাক্তার আসবে না, কোনো ধর্মের ইঞ্জিনিয়ার আসবে না, কোনো রুহানি ডাক্তার আসবে না, কোনো পয়গম্বর আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা হলেন সমস্ত নবীদের শেষ পরিসমাপ্তি। আমার আপনার নবীর পরে আর কোনো নবী আসবে না। আমার আপনার নবীর চিকিৎসাই হলো চূড়ান্ত চিকিৎসা। এই জন্য আল্লাহর নবী যখন হাঁটি হাঁটি পা পা করে মক্কা নগরীতে আসলেন, কখন আসলেন? যেই সময় মক্কা নগরী পৃথিবীর সব চাইতে মানুষের মানবতা নাই, মানুষের মনুষ্যত্ব নাই, যেই সময়টাকে আইয়ামে জাহিরাতের যুগ বলা হয়, বর্বরতার যুগ বলা হয়, মনুষ্যত্ব বলতে কিছু নাই। মানুষের শুধু দুই পা, দুইটা হাত আছে, মানুষের আকৃতি আছে, কিন্তু জানোয়ারের মাঝে তার মাঝে কোনো ব্যবধান। জানোয়ার দ্বারা পেশাব করে, ও দ্বারা পেশাব করে। জানোয়ার যখন যাকে মনে চায় আক্রমণ করে, ও তা আক্রমণ করে। যখন মনে চায় খায়, যখন মনে চায় মানুষগুলো খায়, যখন মনে চায় যৌন চরিতার্থ করে, কাম বা পূরণ করে বলে, তখন ওই জামানার মানুষগুলো এমন অবস্থা ছিল, যখন মনে যারে চায় তখন কি করত? মানুষের দৈহিক চাহিদা পূরণ করত। যখন মনে চায় তখন ঘুমায় যাইতো। জানোয়ারের সিফাত হলো তিনটা। কয়টা? জানোয়ারের সিফাত হলো তিনটা। একটা খাও, জৈবিক চাহিদা পূরণ কর, আটা ঘুমাও, এই তিনটা তাদের কাজ। যেই মানুষের
তিনটা টার্গেট হবে। একটা হলো খাওয়া, একটা হলো জৈবিক চাহিদা পূরণ করা, একটা হলো ঘুমানো। বলে এই মানুষটার মধ্যে জানোয়ারের মাঝে, কুকুরের মাঝে বলে কোনো ব্যবধান আর নাই। মানুষকে শুধু এই পৃথিবীতে খাওয়া আর জৈবিক চাহিদা পূরণ করার জন্য পৃথিবীতে পাঠান নাই। কারণ এই পৃথিবীতে যত প্রাণী আছে এদের কোনো কি নাই, বিবাহ শাদী নাই। আমাদের ফান্ডের সদস্যদের জন্য একটা উৎসাহিত যেন হয় মানবতা। আমার আলোচনা কতক্ষণ? ঈশা পর্যন্ত। ঈশা কয়টায়? 7:15 নামাজ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সবাই আল্লাহু আকবার বলি, আর একটু জোরে সবাই একটু আওয়াজ দেবেন আল্লাহু আকবার। এটা কিন্তু যুবকদের মাহফিল, কি বলেন? যুবকদের মাহফিল না? যুবকদের। আমি কিন্তু যে কথাটা আয়াত পড়েছি ওইটার ভূমিকা একটু সাজাইতেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন যে সময়টা আসছেন ওই সময়টা কি বলা হয়? বর্বর। বর্বর মানে কি? অন্ধকার। অন্ধকার মানে কি? অর্থাৎ মানুষের মধ্যে কোনো মানবতাও নাই, মনুষ্যত্বর সমাজ নাই। অর্থাৎ হায়াওয়ান, জানোয়ার আর তাদের কাজের মধ্যে কোনো কি ছিল না, ব্যবধান ছিল না। এই মানুষগুলোকে সুন্দর করার জন্য, মনুষ্যত্ব সম্পূর্ণ বানানো, মানবিক সমাজ গড়ে তোলার জন্য, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েমের জন্য কেমন পয়গাম্বর দরকার? কারণ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সবচাইতে গোলাইটা পরিবেশ ছিল ওই সময়। এই জন্য ওই সময়ে বিশ্বনবী বিশ্ব ডাক্তারকে পাঠাইছেন, যেই ডাক্তারের চূড়ান্ত চিকিৎসায় শুধু ভালোই না, এমন ভালো হয়েছে ওই মানুষগুলো কিয়ামত পর্যন্ত মডেল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই মানুষগুলো দিবালোকে নারীদেরকে ধর্ষণ করেছে ওই মানুষগুলো রাত্রিতে নারীদেরকে পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো কিসের কারণে হয়েছে? কোরআনের কারণে, নবীর পরস্পর সোহবতের কারণে। কোরআনের কাছে আসলে মানুষ কি হয় দেখেন, কোরআন যাদের কাছে থাকে, কোরআন একটু ছোঁয়া থাকে, এই মানুষগুলো আর যাদের মাঝে কোরআন নাই, একটু দিলটা লাগায় শোনেন। দেখেন, যাদের মাঝে কোরআন আছে, যাদের মাঝে কোরআন নাই, একটু ব্যবধান করেন। কোরআনওয়ালারা টাকা দিয়ে না, টাকা নিয়ে প্রোগ্রাম করে, কথা বলেন ঠিক কি না? আর কোরআন ছাড়াওয়ালারা টাকা দিয়া প্রোগ্রাম করে, এরপরে লোক পাওয়া যায় না। আর কোরআনওয়ালারা কি করে? টাকা নিয়ে প্রোগ্রাম করে। তাহলে ব্যবধান হলো না? কোরআন আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআনের কাজ হলো যে মানবিক অন্ধকার, ধর্ষণের অন্ধকার, চাঁদাবাজির অন্ধকার, মানবতা ক্ষয়ের অন্ধকার, এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। এই আলো বলতে লাইটের আলো না। মানুষ যদি আলোকিত মানুষ হয়, তার মধ্যে মানুষত্ব থাকে, বলে এটা আলোকিত একজন মানুষ, এটা মানবতা সম্পূর্ণ একজন মানুষ। আরে ওসমান হাদির কতটুকুই বয়স ছিল? কতটুকু বয়স ছিল? 32 বছর। আমাদের যে কত কম বয়স, কিন্তু ইনসাফের পথে লড়ে নিজে আলোকিত হইয়া আরও হাজার লক্ষ কোটি মানুষকে আলোকিত বানানোর জন্য, বিদেশি আগ্রাসন মুক্ত করার জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে যখন আন্দোলন করেছে, ন্যায়ের পক্ষে যখন শাহাদত বরণ করেছে, গোটা বাংলাদেশ না গোটা পৃথিবী তার পক্ষে হয়ে দাঁড়িয়ে গেছে। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? কারণ যারা মানুষ আলোকিত, এই আলোকিত মানুষের পাশে আর একজন আলোকিত মানুষ দাঁড়াবে। আল্লাহ, কোরআনের কাজ হলো মানুষকে আলো দেখানো, আলোকিত মানুষ গড়া, এটাই কোরআনের কাজ।
যেই মানুষটা জানোয়ার, এই মানুষটাকে মানুষ বানানো এই কোরআনের কাজ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই ধরাতলে আসলেন, যেই নবীকে আলামিন উপাধি তারা দিল, আবু জেহেলও জানতো আমার নবী কত দামি, আমার নবী শিশু নবী। ওরা তো নবী সে মানতো না, এরা মনে করতো মহামানব হবে, একজন মনীষী হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই, একজন মহামানব হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আবু জেহেল একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে ফেলে, অর্থাৎ পিছনে বসে আবু জেহেল নিজে সামনে বসেছে, ডাইভিং করবে, ডাইভ যেটা করবে, ঘোড়া চালাবে, উট চালাবে, কিন্তু প্রাণী তো রাহমাতুল লিল আলামিনকে চেনে, এক মুহূর্তের জন্য ঘোড়া উট সামনে যায় না। তখন সে তো বোঝে নাই, কিন্তু ট্রাই করার জন্য, পরীক্ষা করার জন্য শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সামনে বসাইছে, বলে ওই জানোয়ার চিনতে দেরি করে নাই, বলে এক মুহূর্ত দেরি করে সামনে চলা আরম্ভ করে দিয়েছে। আমার ভাইয়েরা, এই নবী যখন বড় হয়ে গেলেন, এই মানুষগুলো আমার নবীর বাবা নাই, আমার নবী যখন মাতৃ উদরে আসলেন, আমার নবীকে ইয়াতীম বানায় দিলেন। আমার নবী যখন দুনিয়া আসলেন, মাও চলে গেল, আমার নবীকে বিশ্ব ইয়াতীম বানালেন। কেন বানালেন? যাতে করে ইয়াতীমদের, গরিব অসহায় মানুষদের দরদ বুঝতে পারে। আমার ভাইয়েরা, এই নবী যখন লালিত পালিত হলেন চাচা আবু তালেবের কাছে, এরপরে যখন বড় হয়ে গেলেন, আমার নবী যখন নবুয়াতের দায়িত্ব প্রকাশিত হয়ে গেল, পেয়ে গেলেন আনুষ্ঠানিকভাবে, গারে হিনা যখন আনুষ্ঠানিকভাবে পেয়ে বসলেন, ও বন্ধু, আলোকিত মানুষের কাছে আলোকিত হয়ে যায়। খাদিজাতুল কুবরা এক মুহূর্ত আমার নবীর সোহবতে গিয়ে এমন আলোকিত হয়েছেন, বলে জিন্দেগি নিজের ওয়াকফ করে দিয়েছেন, মাল ওয়াকফ করে দিয়েছেন, সব ওয়াকফ করে দিয়েছেন। বন্ধু আমার, আপনার নবী আলোকিত মানুষ, অন্যজনকে আলোকিত বানাবেন, গাইড বুক আল্লাহ পাক দিয়েছেন, কোরআনুল হাকিম দিয়েছেন। বন্ধুরে, এই মহামানব যখন তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা চলগান দিলেন, এক কথা যখন বললেন আল্লাহর সাথে শিরক করা যাবে না, ওয়ালা তুশরিক বিল্লাহি ফাইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক করা যাবে না, শিরক হলো অন্ধকার। যারা শিরক করবে কিয়ামতের ময়দানে তাদের সামনে ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে, আর যারা জুলুম করবে, জুলুমটা কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। তখন এক কদম সামনে ফেলানের সুযোগ আর তার থাকবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যাকে আলামিন তারা বলতো, এই নবী যখন তাওহীদের কথা বললেন, আমার ভাইয়েরা, আবু জেহেল, উতবা, সাইবা তদানীন্তন কালের মক্কার আমার ভাইয়েরা সব চাইতে পাওয়ারফুল লিডাররা, তারা আল্লাহর নবীর বিরোধিতা শুরু করলো। কারণ হলো তাদের জানা ছিল, আমরা যদি নবী মুহাম্মদকে মানি তাহলে আমাদের ক্ষমতা টিকবে না, আমাদের ক্ষমতা টিকবে না। ওরা জানে না যে এমন সুন্দর সোনার মানুষ তারা হয়ে যায়, তো ওরা মানুষ হইতে চায় নাই, জানোয়ারই থাকতে চেয়েছে। আমার ভাইয়েরা, ওরা জানে নবী মুহাম্মদকে সামনে কদম বাড়াইতে দিলে আমাদের এই বাপদাদার পূজা থাকবে না, আমাদের তন্ত্র মন্ত্র সব বিলুপ্ত হয়ে যাবে, আমাদের ভাইরা রাষ্ট্র এই সমস্ত বেশি শক্তি থাকবে না, কায়েমি স্বার্থবাদী শক্তি থাকবে না। এটা এই জন্য তারা করলো মুহাম্মদকে বয়কট করো, মুহাম্মদকে অ্যাটাক করো, মুহাম্মদকে এরকম হত্যা করো। সব চলগান, সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহর নবী কি জানা দেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা।
আল্লাহ তাআলা জানালেন, হ্যাঁ নবী, ওরা আপনাকে এরকম ভাবে গ্রেফতার করতে চায়, হত্যা করতে চায়, ভয় করবেন না। আপনার দাওয়াতি মিশন চালা যান, আপনার দাওয়াতি কার্যক্রম চালা যান। আপনি একটা কাজ করেন, বালিগুলো আপনার সামনে আছে, বালিগুলো নিয়ে খালি নিক্ষেপ করেন। বালি তো 10 হাতের বেশি যাওয়ার কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে ওদের চোখের মধ্যে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। হুজুর এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আমার ভাইয়েরা, বলতেছিলাম, ও বন্ধু, আল্লাহর নবী চলে যাইতে লাগলেন, ওরা বলবন দিল, এই নারী যাও। আল্লাহ নবী বললেন, না, এই নেতৃত্ব না, এই অর্থ চাও না, সব না কোচ করে দিলেন। শেষ পর্যায়ে বলল, যদি নাই হয় তাহলে কিন্তু শেষ করে দেব। আবু তালেব তুমি সইরা পড়ো। আল্লাহ রসুল স্টেট কার্ড জানা দিলেন, একদম পরিষ্কার ঘোষণা দিয়ে দিলেন, আমি যে তাওহীদের কথা নিয়ে আসছি, দিনের দাওয়াত নিয়ে আসছি, এক থেকে এক চুল পরিমাণ পিছপা আমি হতে পারবো না। যেটা মাল দেওয়া সম্ভব, সুন্দরী নারী দেওয়া সম্ভব, লিডার বানা সম্ভব, কিন্তু অসম্ভব কেউ যদি সম্ভব করে দেখায়, বলে চাঁদকে যদি এক হাতে দেয়, সূর্য যদি অপর হাতে দেয়, বলে তারপরে একটা চুল পরিমাণ তাওহীদ থেকে আমি দাওয়াত থেকে কার্যক্রম থেকে পিছপা হব না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আব্দুল মুত্তালিব চলে গেছেন, চাচাও চলে গেলেন। খাদিজাতুল কুবরা যেই পৃষ্ঠপোষকে ছিলেন, যেই লোকগুলো নবীর পৃষ্ঠপোষক হিসেবে কাজ করত, এই লোকগুলো যখন চলে গেল, দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন টেনশনে পড়ে গেলেন। এটাকে আরবিতে কোরআনুল কারীম এরকম হাদিসের পরিভাষায় আমুল হুজুন বলা হয়, পেরেশানির মাস। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মনে বড় আশা নিয়ে ওই মামার এলাকায় তাইফে চলে গেলেন। ইতিহাস বলা উদ্দেশ্য না, টাচ দেব। ওই জায়গায় গেলেন তাওহীদের ঝান্ডা উত্তোলন করার জন্য, মানুষদের কাছে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। এই আপন মানুষগুলো, মামার দেশের মানুষগুলো নবীকে বোঝে নাই, চেনে নাই, আল্লাহর নবীকে সেখানে রক্তাক্ত করেছে। আল্লাহর নবী সেখানে বদদোয়া করেন নাই, তাদের জন্য দোয়া করে, ক্ষমার দোয়া করে সেখান থেকে চলে আসলেন। ও বন্ধু, আল্লাহ তাআলা জানায় দেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। নবী, হ্যাঁ, আপনি আদ জাতিদের খবর জানেননি, দেখেছেননি, জানেননি? আপনি কি জানেন না আদ জাতিদের কি করুণ অবস্থা ঘটেছিল তোমার রব? তুমি কি জানো না? এই কথা কেন বললেন? বলে, আদ জাতি কারা ছিল, কি হয়েছিল, কেন হয়েছিল? আমার ভাইয়েরা, মক্কা নগরীর অদূরে একটা জায়গা, যেই জায়গার নাম হলো আহকাফ। ওই আহকাফ নামক এলাকায় যারা বসবাস করতো তাদেরকে বলা হয় কওমে আদ। আর ওই কওমে আদের হিদায়াতের জন্য যেই পয়গম্বরকে প্রেরণ করা হয়েছিল, ওই পয়গম্বরের নাম হলো হযরতে হুদ পয়গম্বর। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত ডাক্তার এসেছেন, অর্থাৎ ধর্মের ইঞ্জিনিয়ার আসছেন, এক কথায় যেটা আমরা সহজে বুঝি, পয়গম্বর আসছেন। সকল পয়গম্বরের 3টা বিষয়ে সবাই একই কথা বলেছে, তাওহীদ, রিসালাত, আখিরাত। এই পয়গম্বর এসে, হযরত হুদ পয়গম্বর এসে বললেন, কওমে আদদেরকে বললেন, কওমে আদ কত বড় লম্বা ছিল জানেন? তাফসিরে কামালের মধ্যে স্পষ্ট ইবারতে আমি পড়েছি, আতওয়ালুন নাস 400 জিরা, এক একজন 400 গজ লম্বা। কয়শো গজ? এরা পৃথিবীর ইতিহাসে পাওয়া যায়, যে হাদিসে পাওয়া যায়, এরা প্রথম ইঞ্জিনিয়ারিং শিক্ষা চালু করছে। তারা পাহাড় কেটে কেটে বড় বড় বাড়িঘর, অট্টালিকা তৈরি করা, এগুলো তারা সর্বপ্রথম চালু করেছে। এক একজন 400 গজ যদি লম্বা হয়, দেহটা কত মোটা হবে, কত শক্তি। হুদ পয়গম্বর বলেন, এগুলো ছেড়ে দাও, এক আল্লাহকে মানো, আমাকে তোমরা নবী হিসেবে গ্রহণ করো। বলে, আমরা 33 কোটি দেবো তার পূজা করে এই বাসি না, তুমি কি নতুন কথা বলতেছো? তো তুমি তো অমুকের ছেলে, অমুক না। দেখবেন উলামায়ে কেরাম যখন কথা বলে, কয় হুজুরা বেশি কথা বলে, অমুকের ছেলে না, একটু বাড়াবাড়ি করে। আজকে নেই,
এগুলো ওই সমস্ত জাহেলদের কথা। হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এত কথা শোনে না এরা। তখনকার জামানার সিস্টেম ছিল, কেউ যদি আল্লাহ রসুলের কথা না শুনতো তাহলে ওই এলাকা পাইকারি দরে একবারে দইরা কী করতো, গার মটকায় দিয়ে একবার শেষ করে দিত। আমার আপনার নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে একবারে পাইকারি দরে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। আমার উম্মত যদি গুনাহগার হয়, গুনাহগার তো হইতেই পারে, গুনাহ তো করবেই, তবে তাদেরকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ রসুল কত মায়ার কত দরদ ছিল উম্মতের জন্য, দোয়া করছেন। আল্লাহ তাআলা ওয়াদা করলেন, হে নবী আপনার কাছে ওয়াদা করতেছি, আপনি আছেন যতদিন আযাব আসবে না। কোরআনুল কারীমে আয়াত শুনেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার, একটু জোরে কওয়া যাব? সবাই একটু জোরে কর না, একটু আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানা দিলেন, আপনি যতদিন আছেন ততদিন আর কি হবে না, আপনার উম্মতদেরকে পাইকারি দরে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। আমার আপনার নবী আমাদের জন্য চিন্তা করেছেন বন্ধু। পরে আয়াত দ্বারা বোঝা যায়, এই আয়াতের বাকি অংশ দ্বারা বোঝা যায়, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী। আপনারা যদি ঘোরার করেন না তাহলে ওনাদের নজরটাই দিয়ে যাবেন, ওলি পরে ঠিক করেন না, ওই যে বসলে বসেন, নাহলে ওই যে বাচ্চা ঠিক করেন। কারণ হলো এই সামনে এখানে ঘোরাঘুরি করলে আপনাদের নজরটা ওইদিকে যাইব। আল্লাহু আকবার বলেন সবাই। কি বলতেছিলাম? আহা, নবী আমাদের বলেন নাই, আল্লাহ নবী বলেন, ইয়া রাসূল, ইয়া আল্লাহ আমি যখন থাকবো না তখন আমার উম্মতদের কি অবস্থা হবে? এই আয়াতের পরে অংশ জানাই দেন, ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা একটা অপশন চালু করলেন, হে নবী আপনি যতদিন উম্মতদের মাঝে আছেন ততদিন আমি তাদের শাস্তি দেব না, গুনাহ যতই করুক। কিন্তু নবী আপনি যেই দিন থাকবেন না, আমি তো অপশন দিয়েছিলাম আপনি চলে গেলে শাস্তির অপশনটা থাকবে, কিন্তু আপনি কান্নাকাটি করে আমার কাছে দরখাস্ত করেছেন, আপনার কান্না আমার সহ্য হয় না। আমি আল্লাহ তাআলা কবুল করলাম, আপনি যেই দিন থাকবেন না, শুনে রাখেন আপনি যখন থাকবেন না আপনার উম্মতদের মাঝে একটা আমল যখন চালু থাকবে, ওই উম্মতদেরকে আমি আযাব গজব দিয়ে ধ্বংস করব না। এক নাম্বার হলো ওয়াহুম ইস্তাগফিরুন। ইস্তেগফার যদি কেউ পড়ে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি মাফ চাই, আমি জীবনে গুনাহ করেছি, সারাদিন গুনাহ করেছি, মাফ করে দেন, মাফ করে দেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার মনে হয় এই যে বাংলাদেশে 5 পয়েন্টের 2টা ঝাঁকুনি দিয়ে খতম হয়ে গেল, ভূমিকম্প এসেও যেন গজব যেন কি মেরেও রহমত যেন তার টান দিয়ে ধরে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি। বান্দা যখন গুনাহ করে তখন গুনাহের কারণে বান্দার ওই গজব আমার ত্বরান্বিত হয়, কিন্তু গজবের আগে আমার রহমত চলে যায়। কেন গো? এই যে বাংলাদেশে যত হেফজ করা আছে, বাংলাদেশে যত মুফাসসির আছে, মুফতি আছে, বাংলাদেশে যত প্রায় 4 লক্ষের উপরে হাফেজ কোরআন আছে, সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা 4 লক্ষের উপরে মসজিদ আছে। আমার ভাইরা বলেন দেখি, এই যে গভীর রাত্রিতে যখন আমরা ঘুমায় থাকি, ওই সময় শিশু বাচ্চারা, ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চারা তখন সূরা রহমান ইয়াসিন তেলাওয়াত করে। আমার বেড়া আল্লাহকে যদি রহমান বলে ডাক দেয়, আর রহমান, এই আল্লাহরে যদি রহমান বলে, আপনি সমস্ত দয়ার আধার, এই কথা যদি শিশু বাচ্চার আরে কৈশোর বাচ্চার অন্তে এরকম জবানে এরকম ভাবে চালু থাকে আর ডাকতে থাকে আর রহমান আর রহমানির রহিম বলে ডাকে, এই
কথা বলে ডাকবে, আর নাকি পাশে কেউ অপরাধ করেছে তার জন্য আল্লাহ গজব দিবে, তা হতে পারে না। ছোট ছোট বাচ্চাদের তেলাওয়াতের কারণে আমার মনে হয় গভীর রাত্রিতে ছোট ছোট বাচ্চারা যখন তাহাজ্জুদের নামাজে হাফেজ সাহেব সহ তেলাওয়াত করে, আর তাহাজ্জুদের নামাজে যখন ছোট ছোট বাচ্চারা কান্না করে, আল্লাহ দেশে রহমত দাও, আল্লাহ গজব সরায় নাও। আমার মনে হয় এই কারণে আল্লাহ তাআলা বাংলার জমিনে এখনো অক্ষত রেখেছেন। ভূমিকম্প আসছে, ঝাঁকুনি হয়েছে, কিন্তু গজবটারে রহমত দ্বারা ঠান্ডা করে ফেলেছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কওমে আদ তারা নবী হুদ পয়গম্বরকে মানে না। আল্লাহ তাআলা বলেন, হুদ রে আপনি একটু শান্ত হন, আমি দেখি ওদের কি করা যায়, আমি একটু ওদের সাইজ করি। আল্লাহ রাব্বুল আলামিন সুইচটা অফ করে দিলেন। এই মিকাইল সুইচটা অফ করে দে, পানি আর হবে না, বৃষ্টি আর এলাকায় হবে না। কওমে আদের আহকাফ নামক এলাকায় বৃষ্টি নাই, কঙ্করময় এলাকা, বৃষ্টি না হলে আবাদ করবে কি? দেহ 400 গজ লম্বা আর বডি ফিগার মোটা তাজা হইলেই হরবি, শক্তি থাকলে কি, খাবার যদি না খায় দেহ আর কয়দিন চলে? একদিন নাই, 2 দিন নাই, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত বৃষ্টি নাই। অনাবৃষ্টির কারণে মানুষগুলো হাহাকার পড়ে গেছে। তখন মানুষগুলো হাহাকার লেগে গেছে। শুধু তাই নয়, আমার ভাইরা, পশু পাখি পর্যন্ত হাহাকার লেগে গেছে। এমনই সময় লোকগুলো বসে গেল মিটিংয়ে, তাহলে বাইতুল্লাহ ধরে তোমাদেরকে একটা কাজ করি, একটা কাফেলা বানায় দেই। 70 জনের একটা কাফেলা হয়ে গেল। পরামর্শ হইল 70 জনের একটা কাফেলা চলে যাও, নেতৃত্বে দিবে ফাইল ইবনে আনাস। এই ব্যক্তির নেতৃত্বে যাইবা, বাইতুল্লাহকে ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করবা যাতে করে আল্লাহ তাআলা গজবটা সরায় নেয়, বৃষ্টির ব্যবস্থা করে। তোমরা যত শক্তিশালী হও না কেন, পাহাড় কেটে কেটে তোমরা ঘরবাড়ি যতই তৈরি করো না কেন, যত বড় বড় লম্বা লম্বা ব্যক্তি হও না কেন, খাবার নাই, শক্তি নাই। খাবার যদি এভাবে বন্ধ থাকে, বৃষ্টি বন্ধ থাকে, তাহলে মরণ তোমাদের নিশ্চিত। আমার ভাইয়েরা, এই 70 জনের বিশাল বড় কাফেলা ফাইল ইবনে আনাস সহ বাইতুল্লাহ চলে গেলেন। বাইতুল্লাহ যখন চলে গেলেন, রাত্রি হয়ে গেল। বাইতুল্লাহর খাদেম যিনি ছিলেন তার নাম ছিল মুআব ইবনে আবু বকর। মুআব ইবনে আবু বকর বললেন, ভাইজানের আমার বাড়িতে এরকমভাবে আপনারা কি হয়ে যান, মুসাফির হয়ে যান, আপনাদের কাছকে রাত্রি সেবা করি, আগামীকাল আল্লাহর কাছে দোয়া করেন, রাত্রিতে দরকার নাই। ওই সময় তো কি ছিল, রুসুম ছিল। কারণ ওই সময় বাইতুল্লাহর মধ্যে ওরা কি করতো, উলঙ্গ তওয়াফ করতো, বিভিন্ন অপকর্ম তারা করতো, কিন্তু বাইতুল্লাহর সম্মান ঠিকই তারা করতো। আমার ভাইয়েরা, সকাল হয়ে গেল। 70-71 জন লোক বাইতুল্লাহ শরীফ এসে বাইতুল্লাহ সাই করলো, তওয়াফ করলো। বাইতুল্লাহকে ধরে যখন মালিকের কাছে দোয়া করলো, মালিক আমরা ঠিক আছে অপরাধ করেছি, কিন্তু কালেমা পড়ে নাই। আসল জায়গায় কালেমা পড়ে নাই। বলতেছিলাম বন্ধুরে, তাদেরকে কিভাবে ধ্বংস করছে, মানে নাই, ধ্বংস করছে। আল্লাহ আমাদের পানির ব্যবস্থা করে দাও আল্লাহ। বলতে দেরি, বাইতুল্লাহর সামনে উপরে ফাওকার রাস, ফাওকার তাহাতাল আর কি বলে, তাহাতাল আরদ, একবারে বাইতুল্লাহর উপরে চতুর্পাশে দেখা যায় 3টা সালাসাত আসহাব, 3টা মেঘমালা। কয়টা মেঘমালা? 3টা মেঘখণ্ড দেখা যায়। এই 3টা মেঘখণ্ড দেখে তোরা খুব খুশি হয়েছে। একটা হলো কালো, একটা সাদা, একটা লাল। তখন না দাদা দিম মিনাসমা, আকাশ থেকে একজন আওয়াজ দিছে, এই কোন মেঘটা চাও, কালোটা না সাদা না লাল? তারা বলছে কালোটাই হলে ভালো হবে, কালোটার মধ্যে মেঘ কী হবে, বেশি হবে। তখন মেঘখণ্ড রওনা দিছে, সাথে সাথে আহকাফ নামক লাগে, খেয়াল আছে, ওই যে কওমে আদের এলাকায় রওনা দিছে। এরাও রওনা দিছে, যেতে 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 ওখানে যাওয়ার পরে এখন তো এরাও গেছে, কিন্তু ঘরের মধ্যে সর্বপ্রথম যে মহিলা বের হয়েছে নাম হলো মেহেদি মহিলা। নামি মহিলা বের হয়ে দেখে, আরে
এর মধ্যে তো বৃষ্টি নাই, মেঘ নাই, পানি নাই, এগুলো সব হলো আগুন আর আগুন। বলে হুজুর পানি আবার আগুন হয় কেমনে? এই যেগুলো তো আগুন সব পানি থেকে তৈরি হয় না, বিদ্যুৎ থেকে হয় পানির থেকে। অফিল মাই নার, পানির ভিতরে আগুন আছে, হাদিসের মধ্যে আছে। আমার ভাইয়েরা, এই যে আগুন আর আগুন দেখলো, মহিলাটা ডেকে বলে, হে কওমে আদ, তোমরা হুদ পয়গম্বরের উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো। হুদ পয়গম্বর যেই কথাগুলো বলে, কথাগুলো তোমরা শোনো, না হলে কিন্তু ধ্বংস নিশ্চিত, অনিবার্য। এখনো কিন্তু আলেমরা বলে কোন রাস্তায় হাঁটবা, কার পিছে ঘুরবা, কার পিছে ঘুরলে ধ্বংস, কার পিছে ঘুরলে মুক্তি, এটা কিন্তু আলেমরা এখনো বলে, আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধু, মহিলা যখন বলল কিন্তু গুরুত্ব দেয় নাই। গুরুত্ব না দেওয়ার কারণে আল্লাহর পানিশমেন্ট শুরু হয়ে গেছে। এবার এমন ঘূর্ণিবাই শিরর শুরু হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, 7 রাত্রি 8 দিন পর্যন্ত এভাবে চলতে থাকলো। এমন জোরে ঘূর্ণিবাই, আমার ভাইরা, শিরর এমনভাবে চলতে থাকলো, মানুষগুলোকে খুঁজে খুঁজে পাওয়া যায় না। এত বড় বড় শক্তিশালী মানুষগুলোকে আল্লাহ পাক আশ্রাইয়ে পাহাড়ের লগে এমনভাবে মেরেছেন, লাশগুলো পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এই হুদ পয়গম্বর তার ইমানদার সাহাবা সহ যার যার আপন ঘরে নিরাপদ আছে, বন্ধু একই জায়গায় একই এলাকায় বসবাস করে। আমার ভাই এক বাড়ির মধ্যে সিডর ঢুকেছে, আর এক বাড়ির মধ্যে সিডর ঢোকে নাই। আমার ভাইরা বায়ু ঢোকে নাই, মেঘমালা ঢোকে নাই। আমার ভাইয়েরা, ওই মালিক এখন আছে, বাংলার জমিন কবেই ধ্বংস হয়ে যায়। তো এই যেইভাবে বন্ধুরা, যেইভাবে বাংলার জমিন গুনার ভরে গেছে, এই বাংলার জমিনে যে পরিমাণ বন্ধুরে আজাব গজব আমার ভাইরা শুরু হইতো, কিন্তু কারণ হলো আজাব গজব কেন হয় না? কারণ হইল এই দেশের মধ্যে এখন অনেককার বান্দা আছে, আর নবীর দোয়া আছে, আল্লাহর ওয়াদা আছে। এই জন্য এখনো এই ছোট্ট বাংলাদেশে এখনো কিন্তু জিনার বাজার গরম হয়ে গেছে। ভাই, জিনা ব্যভিচার এত চলছে, মদ পান এত চলছে, নেশা ওপেন হয়ে গেছে, জিনা ব্যভিচার ওপেন হয়ে গেছে। বলে যে এলাকার মধ্যে জিনা ওপেন হয়ে যায়, মদ পান ওপেন হয়ে যায়, ওই দেশের মধ্যে আল্লাহর গজব ত্বরান্বিত হয়ে যায়, আল্লাহর গজব চলে আসে। আমার ভাইয়েরা, বন্ধুরা, লক্ষ্য করে শুনি, কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে। বন্ধু, ভালো করে বোঝার চেষ্টা করি, এই দেহের শক্তি কোনো শক্তি না, এই শক্তির কোনো দাম নাই। বন্ধু, এই যৌবনের কোনো দাম নাই, এই বৃদ্ধ হওয়া, সাদা দাড়ি হওয়ার কোনো দাম নাই। যদি এর মধ্যে কি না থাকে, আল্লাহর নবীর আদর্শ না থাকে, রসুলের তরিকা না থাকে, ইসলাম না থাকে। কারণ কত দাড়িয়ালা আইসে গেছে, তাদেরকে আজকে মানুষ লানত করে, আছে না নাই? রবি ঠাকুরের দাড়ি কিন্তু আমার চেয়ে বড়, তাহলে মানুষ কি থাকে খুব ভালো বলে? কথা হয় না। কারণ হইল দাড়ি রাখলেই ভালো হয় না, এই রাজা বাদশাহ হইলেই ভালো হওয়া যায় না। কারণ হলো ক্ষমতাধর, সবচাইতে ক্ষমতাধর বাদশার নাম হলো ফিরাউন। এই ফিরাউন কয় আমার ক্ষমতা ধরে রাখবো, ক্ষমতা ধরে রাখবো। আল্লাহ কয় না না, তোরে ক্ষমতা দিছি, ক্ষমতার অত অপব্যবহার করেছ, তোর ক্ষমতার থাকবে না। ক্ষমতার অপব্যবহার করার কারণে
তোর ক্ষমতা থাকবে না। হ্যাঁ ফিরাউন না, হ্যাঁ ক্ষমতা পাইয়া তো নিজে আনা রব্বুকুমুল আলা বলে ঘোষণা দিছে, আর মনে করছে আমি বড় ক্ষুধা হয়ে গেছি। এই হামান না, বল দেখি আমি কি ক্ষুধার মতো লাগে না? কয় স্যার আপনি তো কবেই ক্ষুধা হয়েছেন, আপনি নিজেই জানেন না, ক্ষুধা তো আগেই হয়ে গেছেন গা, আপনি ঘোষণা দিতে দেরি করে হেলাইছেন। কয় তাই নাকি, দে ঘোষণা। ঘোষণা দিছে, আমি মনে করছে এই এলাকার লোক সবাই মানবে, মানে চাপে বইরা মানে, বোঝেন নাই, সব জায়গায় তারা, সব জায়গায় তারা, বেশি কইলে রাত করে নিয়ে যায়, বোঝেন নাই কথা। এখন কি করবো বিচারা, এখন মানুষজন পড়ছে বিপদে, বিপদে যাই পড়ুক, কিন্তু আল্লাহ কয় সিস্টেম, অন্ধকার বেশি হয়ে গেছে, এখন আলো, এখন আমি আলো দিব। এই দেখ খেলাইছে, আল্লাহ তালা ইলহাম দিলেন। এই ফিরাউন না রাত্রে স্বপ্ন দেখছে, কয় বনি ইসরায়েল দেখে একটা আগুন চলে আসে, ওর চেয়ার মিয়ার সব জ্বালায় দিছে। সকালবেলা কাহিনদেরকে বলছে, গণকরা কয় স্যার আপনার চেয়ারের গদিটা ঢিলে গেছে গা, কখন জানি চলে যায়। কয় কখন যাইব? কয় বনি ইসরায়েল থেকে একটা বাচ্চা হইব, ওই বাচ্চাটা আপনার ক্ষমতা কাটিয়ে নিব। কয় তাই নাকি, তাহলে কাজ কর, যত বাচ্চা আছে সব খতম করে দেয় এখনই, আর কোনো বাচ্চা নিতে পারবে না, নিলে ওই মা সহ বিদায়। আল্লাহ কয় আমি যা করব, তোরা গোটা পৃথিবীর মানুষ যে না চাস তাতে কোনো আসা যায় না, তোরা সবাই চাস, কিন্তু আমি চাই না। হবে? জোরে বলেন হবে? এদিকে খেয়াল করেন, টাইম অল্প, এদিকে খেয়াল করেন। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক বলেন আমি যা চাই তা হবে, তোরা না চাইলে অসুবিধা নাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামের মাকে বললেন বাসা দেন, সমস্যা নেই। বাসতে বাসতে ঠিক একদম রাজদরবারে চলে আসছে ফিরাউন। হ্যাঁ আসিয়া দেখিয়া বাচ্চাকে নিয়ে আসছে। এই পয়গম্বরদের চেহারা সবচেয়ে সুন্দর হয়, সবচেয়ে নুরানি হয়। পয়গম্বরের চেহারা দেখিয়া, শিশু মুসার চেহারা দেখিয়া এমন মায়া লাগিয়ে আছে, কোলে করে বাসায় রাজদরবারে নিয়ে আসছে। কয় আসিয়া এটা কি করছে, এটা তো আমার শত্রু হইব। কয় এইলে তোর আটখুরা, তুই তোর আল্লাহ ছেলে দেয় নাই, কারণ এই বাচ্চা তোর শত্রু হইল কেমনে? ছোট বাচ্চা নিষ্পাপ, এই বাচ্চা তোর শত্রু হয় কেমনে? আরে দারোগার বউ তার দারোগা দিয়ে ভয় পায় না, ডাকাতের বউ কি ডাকাত দিয়ে ভয় পায়? কয় বেশি কথা কবি, একবার খাট থেকে মানুম লাগতি, একবারে বলের মতো করাই দিব, আছে না? আমার ভাইরা আসিয়া কয় বেশি কথা বোঝো না, খুদা দাবি করে আর হুশ নাই, নাও কোলে নাও। কোলে দিয়েছে ধরায়া। এখন তো মুসা আলাইহিস সালাম একটু হাত দাঁড়িয়ে হাতাইছে, হাতাই একটু নাড়াচাড়া দিছে, গেছে শীত পইরা। কারণ বাচ্চা হইলে কি এই যে একটু টানাটানির লগে, হরকত দেওয়ার লগে যোগ হয়েছে কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা যোগ হয়েছে। বাচ্চা দিছে ধাক্কা, গেছে পইরে। পইরা কয় এইটি আমার শত্রু হইব, এটি কেবে শত্রু হইব। মুসা আলাইহিস সালাম দেখলেন, আয় হায় রে। দেখেন পয়গম্বরদের কি সিফাত থাকে, যেখানে অন্যায় সেখানে কোনো কি নাই, ছাড় নাই, সেখানে প্রতিবাদ। দেখছেন হাদি ছেলেটা কিভাবে প্রতিবাদ করেছে, আর আল্লাহ পাক তাকে গোটা বিশ্বে এমন অমর করে রেখেছে যে মানুষ তাকে যুগ যুগ ধরে তাকে স্মরণ করবে। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? ওই যে মুসা আলাইহিস সালাম হকের অর্থাৎ পয়গম্বরের সিফাত। মুসা আলাইহিস সালাম দেখলেন যে বনি এই ফিরাউনের আত্মীয় আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া, জুলুম করতেছে। কয় আমারে চেনস, আমি ক্ষুধার লোক। কয় তাই নাকি? মুসা আলাইহিস সালাম দেখলেন যুবক অবস্থায় এত অন্যায় করতেছে, মারছে। মুসা মারছে একটা থাপুর, লগে লগে চিৎকার হয়ে পড়ে লগে লগে গেছে মরিয়া। মুসা আলাইহিস সালাম কয় তো থাকা যেত না, এক ধরে গেছেন মাদায়নে থেকে ফিরতি পথে পয়গম্বর হয়ে বলছে, এই যে মুসা এবার কিন্তু খেলা হইব, বুঝলেন না কথা? এবার কিন্তু আমি নবী হয়ে আসছি, এইবার তোমাকে দাওয়াত দেওয়া হবে। এই ইতিহাস আপনারা জানেন আমার ভাইরা, যুগে যুগে হকের পক্ষে লড়তে গিয়ে জীবন দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। হ্যাঁ যুগে যুগে আজকেও এই পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন এই পৃথিবীতে মানবতা যখন ভুলুণ্ঠিত হয়েছে, মানবতা পদধলিত হয়েছে, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা তো দূরের কথা, আমার ভাইরা ন্যূনতম ইনসাফ বলতে যে বিদায় হয়ে গেছে, বলে এই সময়ও হকের ঝান্ডা সমন্বিত করার জন্য যুবকরা এখনো রেডি আছে। চিল্লা বলেন ঠিক ঠিক না? যুগে যুগে এটা পয়গম্বরী সিফাত, কারণ যেখানে হকের আওয়াজ ছোট্ট বাচ্চাও দিয়েছে, সেখানে হকের ঝান্ডা
এরকমভাবে প্রজ্বলিত হয়ে ছড়িয়ে পড়েছে, হকের আলো প্রজ্বলিত হয়ে সেখানে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। ও মানে নাই, না মানলে কি হবে? ও মানে নাই, কিন্তু ওর সভা পরিষদের আস্তে আস্তে, কারণ আল্লাহ তাআলা বিবেক তো দিছে, বিবেক দিছে, এই জন্য কিছু লোক মুসলমান হয়েছে, ও জানে না, নিজেও জানে না। আসিয়াও মুসলমান হয়ে গেছে, মাসেতা নামে এক মহিলা, সেও মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, মাসেতা নামে মহিলা যখন মুসলমান হয়ে গেল, মুসার গ্রুপে চলে গেল। ওই যে গ্রুপ ভাগ হয়ে গেছে, একটা পয়গম্বরের দল, ন্যায়ের দল, আর একটা হলো জালেমের দল। আমার ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালামের দলে যে ভর্তি হলেন তার নাম হলো মাসেতা। মাসেতা কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু যে কোনো ক্রমেই যখন ফিরাউন যখন জানতে পেরেছে, ফিরাউন তখন রাজ দরবারে ডেকেছে। রাজ দরবারে ডেকে তদন্ত করে জানতে পারলেন হ্যাঁ মুসলমান হয়েছে। আমার বেলা যারা ইমানদার মুসলমান, তারা যদি ধাক্কা খায়, মুসিবত যতই আসুক না কেন, তাদের ইমানি ভোল্টেজ পাওয়ার তত বাড়তে থাকে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মামুনুল হক তখন মামুনুল হক হয় নাই, ঠেলা যখন না খায় নাই, ঠেলা যখন খেয়েছে, রিমান্ড যখন দিয়েছে, তখন কিন্তু হাজারো কোটি যুবকদের আইডল হয়েছে মুসিবতে পড়ার পরে না আগে। তাহলে বোঝা গেল ইমানদারের জন্য মুসিবত তো এটা একটা নিয়ামত। মুসিবত আসলে ইমানদার কখনো ভয় পায় না। আয় বন্ধু, কারণ হলো ওরা জানে শাহাদাতের মৌতের চেয়ে সুন্দর মৌত হতে পারে না, শহীদি মরণের চেয়ে কোনো ভালো মৌত হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমাকে শাহাদাতের মৌত তুমি নসিব করিও, শাহাদাতের মৌত আমায় নসিব করো হে আল্লাহ। বলো না আমিন। টাইম নাই। আমার ভাইয়েরা, বলতেছিলাম মাসিতা যখন রাজ দরবারে গেছে তদন্ত নিয়ে, ফিরাউন যখন জানতে পারলো মুসলমান হয়ে তো গেছেই গেছে, এই তাহলে ইমান ছাড়বি কিনা বল। বলে না না, ইমান তো ছাড়তে পারি না, যখন যাইনি ফেলেছ, এখন আমি ইমানদার হিসাবে তোমার সামনে প্রকাশিত যখন হয়েছি, জেনে রাখো আমি একজন মুমিনা মহিলা, আমি তোমাকে কখনো রব হিসাবে মানতে পারি। জোরে বলেন পারি। তাহলে দেখ শুরু হইবে কিন্তু ওয়া ফিরাউন দিল আওতাদ। ফিরাউন প্রথম নম্বর শাস্তি দিত, পেরাক গেড়ে দিত দুই হাতে, এই জন্য তাকে জিল আওতাদ বলা হইতো। ওয়াতাদুনের বহুবচন আওতাদ, পেরাক গেড়ে দিত। তখন মা সে তাকে রাজ দরবারে যোগ চিহ্ন, আমার বাইরে কুরুশ যে চিহ্ন আছে, হাত দুইটাকে এভাবে প্রসারিত করে দুই হাতের মধ্যে বড় বড় পেরাক গেড়ে দিয়েছে, পায়ের মধ্যে পেরাক গেড়ে দিয়েছে। বলেন দেখি, একটা জীবিত মানুষ, জিন্দা মানুষের পায়ে হাতের মধ্যে যদি পেরাক গেড়ে দেয়, কতটা কষ্টকর, কতটা যন্ত্রণাদায়ক, কতটা অসহ্যকর। ওই সময় বলেন না, ফিরাউন মানতে পারি না, এই জীবন দেব ইমান দেব না। ফিরাউন তুমি কি মনে করেছো আমার দুই হাতে পেরাক গেড়ে দিয়েছো, মনে করেছো আমি তোমারে মানবো, আমি ইমান ছেড়ে দেব? না, হতে পারে না। শাহাদাতের মৃত্যু এমন সহজ, এত মর্যাদাপূর্ণ মৃত্যু। আল্লাহ রসুল মানে শহীদি মৃত্যু এত সহজ, এত হালকা। বলে পিপিলিকা কাটলে যেটু কষ্ট হয়, এমন কষ্ট শহীদের অনুভব হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধু, দুই হাতে পেরাক, পায়ে পেরাক, এবার কি করা যায়? দুর্বল বানানোর জন্য দুর্বল জায়গায় আঘাত করেছে। তার একটা 7 থেকে 8 বছরের কন্যা তার সামনে টান দিয়ে নিয়া তার বুকের মধ্যে ছুরি চালাইয়া কলিজার টান দেয়া বের করে ফেলেছে। তখন আমার ভাইরা, মা তখন ছটফট করে আরম্ভ করলো, লাশটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, ভাজা মাছের মতো হয়ে গেছে। বিচলিত হয়ে গেলেন বন্ধুরে। আচ্ছা, আমরা
আজানটা হয়ে যাক, এরপরে 5 মিনিট আলোচনা হবে। এটা কথাটা শেষ করে ফিনিশিংতে ইনশাল্লাহ নামাজের দিকে যাব। খানা আমি চিনি।